শীত এলেই যেন পিঠা খাওয়ার ধুম পড়ে, পিঠা বানানোর আয়োজন শুরু হয়। আর শীতের সকালে উঠে যে পিঠার যে একটা বানানোর যে ধোঁয়া উড়ে, এই যে ধোঁয়া ওঠার বিষয়গুলো খুব ভালো লাগে। পিঠা খেতেও ভালো লাগে আর আয়োজনটাও খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ভাপা পিঠা বানাবো। তো আমি এখানে চাল নিয়েছি ২ কেজি। এটা আমি ভাঙিয়ে নিয়ে আসবো। বাজারে যে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসবো। বাসায় তো আর করানো সম্ভব না। সেজন্য অ্যাম এ চে চালের গুঁড়া করতে নিয়ে এসেছি মেশিনে ভাঙাবো। তো আমি মেশিনে ভাঙিয়ে নিয়ে চলে এলাম বাসায়। এখন আমার নারকেল কোড়ানো শেষ। আমি এখন কি দিয়ে যে বানাবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বাটালি গুড় নিয়েছি ০.৫ কেজির মতো। আর এই যে চালের গুঁড়া এখানে আমি হাফ গুলো নিয়েছি। সম্পূর্ণ ২ কেজি নেই নাই। ১ কেজির মতো চালের গুঁড়ো নিয়েছি। আমি সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে আজকে এম পিঠা বানাবো। আর এগুলো দেখছেন এগুলো হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো। আমি সিদ্ধ চালটাকে ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। আর আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠাটা কেমন জানি শক্ত হয়ে যায়। সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানালে সবচেয়ে ভালো হয়, নরম তুলতুলে আর খুব খেতে খুব সফট খুব দারুণ লাগে। আর এখানে আমি একটি নারকেল পুরোটা ভেঙে নিয়েছি। আমি এখানে এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিব। পিঠার মধ্যে এগুলো দিলে এক্সট্রা যে স্মেল বের হয় এটা আমার ভালো লাগে। আসলে সব রেডি করা, তারপর হচ্ছে পিঠা বানানো এগুলো কিন্তু কষ্ট ছাড়া হয় না। অনেক কষ্ট করতে হয় সব আয়োজন রেডি করতে। ধরেন নারকেল কোড়ানো, নারকেল নিয়ে আসা, ভাঙা, তারপর হচ্ছে গুড় রেডি করা, চালের গুঁড়া তৈরি করা, তারপর হচ্ছে আবার যে পিঠা বানাবো যে এই পাতিলটার চারিদিকে মানে অ্যাম আটকিয়ে দিতে হবে। তো রেডিমেড পাতিল পাওয়া যায় বাজারে কিন্তু সেটা দিয়ে অতটা পিঠা পারফেক্ট হয় না আমার কাছে মনে হয়। সেজন্য আমি ঢাকনা দিয়ে চারিপাশে আটার যে একটু ডো করে তারপরে চারিদিকে আটকিয়ে দিয়ে তারপরে এটার মধ্যে আমি পিঠা বানাবো। তাহলে সব মিলিয়ে অনেক কিন্তু কষ্ট করতে হয়। একটা পিঠা আয়োজন করা মানে অনেক কষ্ট। তো আমার পিঠা দেয়া এখানে শেষ হয়ে গেছে। এখন আর কিন্তু বেশি সময় নিবে না। একেকটি পিঠা হতে সর্বোচ্চ ৩ মিনিট সময় লাগবে। আর আমি এখন দিব আর উঠাবো। আমার সবকিছু আয়োজন কমপ্লিট হয়ে গেলে পিঠা কিন্তু হতে সময় লাগে না। তো সব মিলিয়ে আমার পিঠাগুলো কিন্তু পারফেক্ট হচ্ছে। দেখেন সবগুলো পিঠা আমার পারফেক্ট হচ্ছে। আমার কোনো ভেঙে যাচ্ছে না। কিন্তু আমি যখন বাজার থেকে আমার যে পাতিলটা আটকানো পাতিলটা দিয়ে বানাতাম তাহলে অনেকগুলো পিঠা ভেঙে যেত। এই যে দেখেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম পারফেক্ট। একেবারে তুলতুলে নরম, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো সব মিলিয়ে আমার কিন্তু পিঠাগুলো সুন্দর হয়েছে। আসলে কষ্টটা তার সার্থকই হবে যদি শেষটা সুন্দর হয়। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।